অনন্যা থেকে আমি অনন্যা। এখন আমরা বেরোচ্ছি কুয়ালা সোলাঙ্গের জোনাকি এক্সপিরিয়েন্স করতে। ফায়ারফ্লাইজ একটা দারুণ অভিজ্ঞতা, আমরা সেটা এক্সপিরিয়েন্স করতে চলেছি। জানি না কতটা কি দেখতে পাবো, তবে আজকে অনেক রকম প্ল্যান আছে। ওখানে একটা ডাচ ফোর্ট আছে, রাইডস আছে, বোট রাইড করে আমাদের ওই ফায়ারফ্লাইজ দেখতে যেতে হবে। তো সো মেনি এক্সাইটমেন্ট, অনেক কিছু অপেক্ষা করছে আমার ব্লগে। মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আজকে আমি এটা কিনে ফেললাম আমাদের এখানকার সেন্ট্রাল মার্কেট থেকে, কিনে পরেও নিলাম। এই আজকে যেহেতু আমরা জোনাকি অভিযানে যাচ্ছি, সেহেতু আমরা কি করলাম, সবাই ফুল পরেছি, মানে ট্রাউজার টাইপ পরেছি, যাতে কোনোভাবে তারা অ্যাটাক না করে। সেই জন্য আমরা তার সাথে এটা ম্যাচ করে গেল, তাই এটা আমি আজকে পরে ফেললাম। আপনাদের মন্তব্য শুনতে চাই, কেমন লাগছে আমার ভিডিও, আমাকে এভরিথিং। গাড়ি এসে গেছে, আমাদের গাড়ি নিয়ে এখন প্রথমে 2 আওয়ার্স এখান থেকে সেলাঙ্গে আমরা গিয়ে তারপরে পরপর কী হচ্ছে না হচ্ছে সেটা আপনাদের বলছি। Kuala Lumpur is the estuary of 2 rivers. When the 2 rivers, 2 is Gombak and Klang River. Gombak, the name of this river Gombak, it actually is the name of a tuft, T-U-F-T. Those days, tuft when a baby is born, it's a small bunch of hair. Yeah. So those days, those people, I would say villagers, they used to live along the river, along the Gombak River. And whenever there's a new baby which is born, what they do is that they'll cut off his hair and then they'll put it on a river with the hope that this baby will bring prosperity to the family. Because for them, they regard the river as a river of life. Yeah, it gives life, you see. Yeah, so basically, in turn, they hope that the baby will come back. Klang River, originally, there were a lot of factories along that river, Klang River. And factories in our language is called Kilang. বলে আমরা আজকে লাঞ্চ করলাম না, একটু লাঞ্চ প্যাক করে নিয়ে নিচ্ছি। এই ডেরি টু গোতে গেলাম, ওরা ঢুকছে, ঢুকে এখান থেকে আমরা মোটামুটি কিছু না কিছু একটা প্যাক করে খেতে খেতে বেরিয়ে যাব। আর আমাদের এই ট্যুরে ডিনার ইনক্লুডেড, সব কিছুই রয়েছে এখানে। পাওয়া গেছে চিকেন হটডগ, এটা পাও সিনার, এর ভেতরে বিভিন্ন ফ্লেভার আছে, ফ্লেভারগুলো এখানে লেখা আছে। আমাদের হটডগ রেডি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে যেতে হবে। চিপস ক্যারি করে নিয়ে বেরিয়ে গেলাম। আমরা কুয়ালা সেলাঙ্গারে পৌঁছে গেলাম। এটা একটা হিস্টোরিক্যাল প্লেস, এটার ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটা পুরো ফেমাস। এই কুয়ালা সেলাঙ্গারের ইতিহাস 17শো শতাব্দী থেকে শুরু হয়েছে। এখানে সেলাঙ্গার সুলতানাতের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল এটা, এবং বাণিজ্যিক ও সামরিক দিক থেকে এটা খুব গুরুত্বপূর্ণ স্থান ছিল। ও মঙ্গল কান্নান নামে পরিচিত দুটো যুদ্ধ হয়েছিল। তারপরে ডাচরা এই শহরটি দখল করে নেন এবং পরে সেটা ব্রিটিশদের অধীনত হয়, এবং শহরটি তারপরেই আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এখন আমরা লাইট হাউস দেখতে পাচ্ছি, এরপরে কামান আছে বহু পুরনো, এবং এটা একটা মিউজিয়াম। এরকম অনেক কিছু আছে, যেটা এই যে কামানটা দেখতে পাচ্ছেন আপনারা, কামান পয়জন ওয়েল। এই কোয়ালা সেলাঙ্গারের এলাকায় এসে সিলভার লিপ মাংকি দেখতে পাওয়া যায়। এরা তাদের যে সিলভার লিপ যে রঙের পশম এবং মিষ্টি স্বভাবের জন্য পরিচিত।
বাঁদরের মিষ্টি স্বভাব শুনে নিশ্চয়ই আপনারা একটু অবাক হচ্ছেন, কিন্তু সত্যি মানে এত দুর্দান্ত বাঁদরগুলো যে মানে তাদের নামই পাল্টে দেওয়া উচিত। সাধারণত এরা দল বেঁধে সবাই বসবাস করে, ম্যানগ্রোভ গাছ রয়েছে এবং সমস্ত পর্যটকদের কাছে এই বানরগুলো যাচ্ছে এবং প্রত্যেকে একটা দারুণ আকর্ষণীয় এবং বন্ধুত্বপূর্ণ ব্যবহার করছে সবার সঙ্গে। খাও খাও খাও, ধীরে 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 খাও। এই যে অনুষ্কা দিদিরটা নাও একটা, অনুষ্কা দিদিরটা নাও একটা। ও এসেই ফেলেছে। She understands your long hair. এবার এবার আই তো নিয়েছে, অনুষ্কা দিদিরটাও নিয়ে নিয়েছে। এই নাও, মুংফলিটা বেশি ভালো খেতে। আচ্ছা, মুংফলিটা বেশি ভালো খেতে। এই না মুংফলি নাও, তাহলে মুংফলি দাও, চলো এই নাও ধরো। দাও। মুংফলিটা বেশি ভালো খেতে, হাতে হাত বুলিয়ে খাচ্ছে। এই নে, চলো এই সামনে দেখে, এই এখান থেকে দে, ও মুংফলি খাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হাতে খিমচবি না একদম, ঠাস করে চড় মেরে দেবো একটা। হুম, খাবারের জন্যই ওরা সাধারণ মানুষের কাছে চলে আসে এবং এরা এই সিলভার লিপ বানরগুলো, মাংকিগুলো কুয়ালা সেলেঙ্গারের একটা অন্যতম প্রধান প্রাকৃতিক আকর্ষণ বলা যেতে পারে। বুঝেছে তো? কিন্তু এক্ষুনি আমার থেকে নিয়ে নেবে। Within 2 to 3 months, he will change. আচ্ছা, The fur will পুরোটাই change. নিয়ে নিবি নে, To the পুরোটাই নে। mother's- আর কি to the ওইখানে ছেড়ে না, বোকা এনে ধর। আশ্চর্য। এরকম বকো না ওদেরকে। আর দে, আর কি আছে দাও। এই নাও, এই নাও, এই নাও। এই নাও, এই নাও, খুলে দিলাম খুলে দিলাম। এনে আবার আমার গায়ে হাত দিয়ে নিচ্ছে রে। চলো, কে খাবে খা। খুলে নিচ্ছে। কলারটার থেকে ওরা বাদামটা বেশি খাচ্ছে। ওরা কি নিয়ে নিল? গাধা তুই, তুই বাঁদরই নই। দেখি এবার প্লাস্টিকের ভয়ের কি আছে? The car. দিচ্ছে তো, দিচ্ছি। এনে এনে ধর ধর। এই তুই সব নিয়ে নিলে ও পাবে কি করে? আশ্চর্য। এলো এলো, দুজনে মিলে মারামারি করছে দুজনে। আমার এটাই সবচেয়ে লক্ষ্মী ছিল, ওকে সাজানো বেছে না। হ্যাঁ, গুড বয়, গুড বয়। আর কিচ্ছু নেই। এবার ঢাকা দিয়ে দেবো, তোমার টেকা দিয়ে ঢাকা দিয়ে দেবো। শেষ করেছে, এগিয়ে যাও এগিয়ে যাও, কেউ লাভ দেবে না, কেউ দেবে না লাভ। বিদ্যা এগিয়ে গেছে, দিয়েছে, বিদ্যার হাত থেকে নিয়েছে। কুয়ালাম সেলাঙ্গারে এই ডাচ দুর্গটি আলটিনবার্গ নামেও পরিচিত। বেসিক্যালি এটা সমুদ্র, এটার ওপর থেকে, এটা অনেক উঁচুতে অবস্থিত এবং সমুদ্রের ওপর থেকে, এবং পুরো ভিউটা আপনারা সবাই দেখতে পাবেন। সুলতানের ডিগনিটারিজটা বসতো এখানে। আচ্ছা আর এখানে সমস্ত কক ফাইট এবং এই সমস্ত হতো আচ্ছা, এই জায়গাটাতে। ও আচ্ছা, এইটাই বলছিল যে একটা বেদির মতো করে ওরা বসতো, তখন বলছিল যে এখানে সমস্ত বসে সভা টাইপের হতো। সবাই হ্যাঁ, সভা হতো, ডিগনিটারিসরা এখানে বসতো এবং এখানে বিভিন্ন রকমের ওই খেলা প্রতিযোগিতা এসব হতো। মুরগি কক ফাইট। আচ্ছা, কক ফাইট, ওকে ওকে। ডাচ দুর্গটি বর্তমানে একটি জায়গা, এখানে এসে আপনি সমস্ত স্থাপত্য তো পাবেনই এখানে এবং ধ্বংসাবশেষ দেখতে পাবেন। স্থানীয় লোকাল যারা পিপুল, তাদের হিস্ট্রি জানতে যারা ইন্টারেস্টেড, তাদের সম্পর্কেও জানা যাবে। এবং দুর্গটির পাশে একটা মিউজিয়াম, যেটা আমি প্রথমেই দেখালাম আপনাদের, ওইটা একটা রয়েছে, যেখানে এই সমস্ত এলাকার পুরো হিস্ট্রি এবং কালচার সম্পর্কে বিভিন্ন শো হয়, মানে এবং কিছু কিছু জিনিস ওদের প্রদর্শন করে রাখাও হয়েছে। 1784-এ এই ডাচরা আঙ্গো নদীর মুখে এই দুর্গটি তৈরি করেছিল, যাতে তারা স্থানীয় যারা মালয় ছিল তাদের শাসকদের ওপর প্রভাব বিস্তার করতে পারে, কিন্তু এবং টোটাল যে বাণিজ্য সেটাকেও নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই 1785-এ যখন রাজা সুলতান ইব্রাহিম এই তারই নেতৃত্বে স্থানীয় পুরো যে বাহিনী, তারা ডাচদের পরাজিত করে এবং সেই জন্য সেখান থেকেই দুর্গটি পুনরুদ্ধার করা হয় এবং দুর্গর অনেক কিছুই ভেঙে গেছিল। সেই জন্যই আপনাদের ওটা দেখালাম, যে এখানে যে দুর্গের পুরো ওভারঅল যেটা দেখাচ্ছি সেটাই তখন পুনর্নির্মিত হয়েছিল। এই কুয়ালা সেলাঙ্গারের ডাচ দুর্গটি তার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স এবং একটা স্টোরির জন্য একটা বেশ বড় আকর্ষণ হচ্ছে সমস্ত পর্যটকদের কাছে। এরা ওর সাথে মিশে আছে, কিন্তু এগুলো বদমাস। কোনটা কালোগুলো ভালো? কালোগুলো ভালো, ওই যে দুটো হলুদ দেখছে। এখানে কিংস প্যালেস ছিল, এখন এমটি লেন। So he রাজা was, ইব্রাহিমের এখানে প্যালেস ছিল, যেটা এখন রুইন্ড হয়ে গেছে, প্লেন ল্যান্ড হয়ে গেছে।
200 থেকে 250 বছরের পুরনো, মোর দ্যান 200 ইয়ার্স বলছে। আমরা এখানে, এটাই ডাচ ফোর্ট, এটা এখন রুইন্ড হয়ে এরকম একটা জায়গা। ডাচ দুর্গের মোটামুটি কভার আপনাদের আমি দিলাম, এবং এই ডাচ দুর্গের থেকেই এদের একটা মানে আপনাদের বিভিন্ন কামান, এটা একটা আলোচনা কেন্দ্র ছিল, এবং তারা সাগর ও আশেপাশের এলাকার ওপর নজরদারি করত। পরবর্তীকালে স্থানীয় সুলতানদের সাথে অনেক সংঘর্ষ হয়েছে, এবং যুদ্ধের ফলে ডাচরা এই দুর্গটাকেও হারিয়েছিল। এবং বর্তমানে যেটা আমরা ধ্বংসাবশেষ দেখছি এখন সেটা, এবং অনেক পুরাতন কামানও দেখতে পেলাম, সেগুলো দেখলে কী হবে, কিন্তু স্থানীয় এই যে স্থাপনা পর্যটকদের জন্য কিন্তু একটি জনপ্রিয় স্থান, এবং যেখানে তারা ইতিহাসের একটা জীবন্ত অংশের সঙ্গে একটা কানেক্ট করতে পারবে। বেশ ভালো লাগলো জায়গাটা এসে আমার, যে একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও রয়েছে, এবং একটা প্রাচীন একটা ওল্ড স্টোরিজ যে সমস্ত, সেটাও একটা প্রধান আকর্ষণ বলা যেতে পারে। কোটা মালওয়াতি, যা কুয়ালা সেলাঙ্গারের একটা মেলাওয়াতি নামে পরিচিত, এটা একটা হিস্টোরিক্যাল প্লেস যেখানে মাকাম দরওয়াজা রয়েছে। মাকাম দরওয়াজা হলো একটা গুরুত্বপূর্ণ সমাধিস্থল। এই স্থানটার একটা সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় হিস্ট্রি রয়েছে, যা স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের ও ঐতিহ্যের একটা প্রতিফলন। সমাধিস্থল যেখানে সেলাঙ্গারের প্রাচীন শাসক ও যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমস্ত সমাধি রয়েছে, এবং এই সমাধিস্থলটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে সেলাঙ্গার সুলতানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দেখা যায়। প্রেজেন্ট মাকাম দরওয়াজা ও কোটা মেলাওয়াতি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান, এবং এখানে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, যেমন পুরনো কামান এবং লাইট হাউস, এগুলো তো দেখলেনই, আপনাদের আগে দেখালামই। তাই কুয়ালা সেলাঙ্গার ভ্রমণে এটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। তবে কুয়ালা সেলাঙ্গার ট্রিপে সবচেয়ে আমাদের আনন্দ দিল হচ্ছে এই সিলভার লিপ মাঙ্কিরা। ছোট থেকে বড় সবাই আনন্দ করছে এদের নিয়ে ছবি তুলতে ব্যস্ত, বিভিন্ন রকম খাওয়াচ্ছে, কেউ শেক হ্যান্ড করছে, মানে খুবই ভালো এদেরকে নিয়ে সময় কেটে গেল বেশ কিছুক্ষণ। আরে গুরু কি টপকালো, হার্ডলেস স্টাইলে টপকালো, দেখলে? হার্ডলেস টাং করে টপকে চলে গেল। কিরে আদর করতে পারি, আদর করতে দিবি না? দেবে না। নিয়ে এলো এখানে আমাদের ডিনার করাবে, এই ফিশ বিভিন্ন রকম, আমাদের এইটাই একটা ইয়েতে ওরা করেছে, প্যাকেজে রয়েছে। ডাচ কেভ দেখলাম আমরা, ডিটেলস দিলাম। এইবারে হচ্ছে কুয়ালা সেলাঙ্গার স্পেশালিটি সি ফুড। এবারে আমরা সি ফুডগুলো দেখতে পাবো, এবং সেগুলোকে ওরা আমাদের সামনেই ফ্রাই করে দেবে। বাহ, দারুণ। মানে সি ফুডের প্রচুর ভ্যারাইটি। লবস্টার, এ বাবা, বিউটি। ভীষণ গরম করছে, কিছু করার নেই, আমি চুলফুল বেঁধে নিলাম। এই ট্রিপে সবাই কিন্তু একটা করে জলের বটল ক্যারি করবেন, এবং কমফোর্টেবল শুজ পরবেন যাতে, এবং যত লাইট এবং কমফোর্টেবল জামা পরা যায় ততটা পরলে ভালো হয়। তার কারণ বেশ একটু রোদ্দুরও আছে, এবং হেকটিকও অনেকটাই হাঁটাহাঁটি করতে হলো। আমরা এবারে ওই নদীটার ধারে, জিনিসটা দারুণই লাগছে, একটা সুন্দর এক্সপিরিয়েন্স করতে চলেছি। তবে যতক্ষণ আমাদের জোনাকি অভিযান সাকসেসফুল হবে ততক্ষণ একটা আমাদের থেকেই যাবে। হ্যালো, তুমি কি চয়েস করলে মাছের মধ্যে? ও মাই গড, ওকে। আমরা সবাই বসে পড়েছি এখন, উই আর ওয়েটিং ফর আওয়ার ডিনার। এসে যাচ্ছে খুলজা সিমসিম। পিকচার পোস্ট কার্ড শুধু, মানে অসাধারণ।
বাহ ও ভাই আমরা এখন সেলেঙ্গো রিভারের সামনে এসেছি। এই বোটসগুলো দেখছেন, এই বোটসগুলো করেই আমাদের হচ্ছে জোনাকি অভিযান। দিল থামকে बैठो दोस्तों দেখো, আমরা সবাই ড্রেস পরে ফেলেছি, পরে ফেলে এগোচ্ছি ধীরে ধীরে। একদম একটা সাকসেসফুল অভিযান করতে চলেছি। আমরা এক এক করে বোটের ওপর উঠে পড়লাম সবাই। বোট চালু হয়ে গেল, অন্ধকারের মধ্যে আমরা মিশে যাচ্ছি। সবার মধ্যে টান টান উত্তেজনা। কি দেখা যায়, কি দেখা যায়, একেবারে চুপ। আমি তো তার মধ্যেও একটু ফটো সেশন করে নিলাম। ফটো সেশন করে না নিলে চলে না। এখনও আমরা পুরো অন্ধকারে চলে যাইনি, সাইড থেকে এখনও দেখা যাচ্ছে লাইটসগুলো। এইবারে দেখুন, চুপ করে কোনো আওয়াজ না করে চোখটা খুলে রেখে দেখার চেষ্টা করুন। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। অ্যাকচুয়ালি এটা ভালোভাবে ছবি আমার তোলা সম্ভব হয়নি, তার মধ্যে যতটুকু তোলা গেছে।